তো গাইস আগে ভিডিওটা দেখে নিন। কি ভাবছেন আইফোন 13 এর সিনেমাটিক দিয়ে শুট করা? একদমই না, এটা আমরা একটা অ্যাপের সাহায্যে এডিট করেছি। আর এই এডিটটা কিভাবে করলাম সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো। তো গাইস অনেকে কিন্তু ক্যাপকাটের সাহায্যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চায়, কিন্তু ক্যাপকাটের ব্লার একদমই জঘন্য লেভেলের হয়। তো এটা কিন্তু নতুন একটা অ্যাপের সাহায্যে আমরা করেছি। আর এই অ্যাপটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোর অথবা আইফোনের জন্য অ্যাপ স্টোরের মধ্যে খুবই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো অ্যাপটার নাম কিন্তু আমি ভিডিওর মাঝখানে বলে দিব। তো গাইস চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস এখন কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত অ্যাপের মধ্যে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন অ্যাপটায় কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন একটা আছে, এটার উপর ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করলে কিন্তু আপনি আপনার সোজা আপনার গ্যালারির মধ্যে চলে আসবেন। তো এখানে গ্যালারিতে আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেই ভিডিওটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেকগুলা আপনার প্রিমিয়ার সাবস্ক্রিপশন চাইবে, আপনি সবগুলা কোর্স দিয়ে স্কিপ করে দিবেন। তো আমার কাছে কিন্তু অনেকগুলো শো করতেছে সাবস্ক্রিপশন কেনার জন্য, আমি সবগুলো স্কিপ করে দিলাম। তো এই যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। তো এই দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিডিওটা, এখানে কিন্তু কোনো প্রকার ব্লার নেই। তো প্রথমে আমরা ব্লার করার আগে আমরা ভিডিওটাকে কালারটা একটু সুন্দর করে নিব, যার কারণে আমরা একটু নিচের টুলসগুলো দিয়ে একটু ভিডিওটাকে হালকা পাতলা এডিট করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এডিটের। তো আমি যদি ফিল্টারের মধ্যে যাই তো এখানে সবগুলো প্রিমিয়াম দেখা যাচ্ছে। তো প্রিমিয়ামগুলো তো দিতে পারবো না, তো ফিল্টার থেকে কিছু দেওয়া যাবে না। তো আমি এখান থেকে বেরিয়ে যাই, কিছু আসেনি। তো এই যে এখানে কোনোটাই ফ্রি নাই, তো যার কোনো বেরিয়ে যাই। এখন সবগুলো একটু দেখি, তো অ্যাডজাস্টের মধ্যেও নাই। তো এখানে এডিট একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে ঢুকে আমি কিছু হালকা পাতলা অ্যাডজাস্ট করে নিব। তো ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে সবগুলো একটু দিয়ে দিব। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ভিডিওটার স্যাচুরেশন, কালার, টেম্পারেচার সবগুলো কিন্তু আপনারা এডিট করে নেবেন, তাহলে ভিডিওর কালারটা কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি দেখতে পাচ্ছেন সবগুলো আমার মন মতো করে আমি করে নিচ্ছি। তো গাইস আমাদের কিন্তু ভিডিওর সবগুলা কালার অ্যাডজাস্ট করা শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমরা ভিডিওটা ব্লার করব। তো গাইস একদম নিচে দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু অনেকগুলো টুলস আছে। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন একটু 3D লাইটের পরে কিন্তু দেখতে পাচ্ছেন ব্লার নামক একটা অপশন আছে। তো ব্লারের উপর আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি ব্লার হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা ব্লারটা বাড়াতে কমাতে পারবো। তো আমরা এই ব্লারটা দিব না, আমরা একদম নিচে দেখতে পাচ্ছেন ব্লার টাইপ নামক একটা অপশন আছে। তো সিম্পলি সেটার উপর ক্লিক করে দিব। ব্লার টাইপের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন এসেছে। তো এইগুলোর মধ্যে দেখেন 3 নম্বরে আছে রাউন্ড ব্লার। তো রাউন্ডের উপর ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও রেজাল্টটা কিছুটা এরকম আসছে। তো এখান থেকে আমরা এটার 8 করে দিব, 8। তো গাইস আপনারা কিন্তু হুলো বেশি করার ট্রাই করবেন না, বেশি করলে কিন্তু আবার এজ ডিটেকশনে প্রবলেম করতে পারবে, আপনার চুল নাই হয়ে যাবে, কান নাই হয়ে যাবে। তো কখনোই বেশি দেওয়ার ভুলটা করবেন না। আমার রিকমেন্ড থাকবে সব সময় 10-এর নিচে রাখার জন্য, আর 10-এর নিচে আপনারা যত কম রাখতে পারেন ততই ভালো। আমি কিন্তু এখানে 8 দিয়ে দিলাম। 8 দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্লাডটা কত সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগে কিরকম ছিল এখন কিরকম হয়ে গেছে, এটাও দেখতে পাচ্ছেন। পুরো দেখতে পাচ্ছেন এখানে এজ ডিটেকশন কিন্তু অনেকটাই ভালো রয়েছে, আমার চুল টুল কিন্তু কোনো কিছু গায়েব হয় নাই। তো এখন কিন্তু আমরা সিম্পলি ভিডিওটা এখন এক্সপোর্ট করতে পারবো, আমাদের কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন পুরো দেখে মনে হচ্ছে আইফোন 13 অথবা তার উপরে মডেলগুলোর মধ্যে যে সিনেমাটিক মুডটা থাকে সেটা দিয়ে ভিডিও শ্যুট করা হয়েছে। তো যখন কিন্তু আমরা ভিডিওটা এক্সপোর্ট করবো, তো একদম ডান কর্নারে দেখেন উপরের দিকে, এখন আমরা এটা 4K সিলেক্ট করে ভিডিওটা এক্সপোর্টে দিয়ে দিব। তো এক্সপোর্ট হতে কিন্তু বেশি সময় লাগে না, তো আপনারা একটু ধৈর্য ধরে বসে এক্সপোর্ট করে নেবেন। তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারিতে ঢুকে দেখি ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে কিন্তু ভিডিওটা অলরেডি চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা সুন্দর হয়েছে। তো এখন কিন্তু আমি আপনাদেরকে ক্যাপকাট থেকে একটা ব্লার করে দেখাবো।
তো যারা ক্যাপকাট থেকে ব্লার করে তারা কীরকম বোকামি করে একবার দেখেন। আমি কিন্তু ক্যাপকাটে চলে আসলাম। তো ক্যাপকাটের ব্লারটা আমি কি বলবো গাইস, একদম জঘন্য লেভেলের ব্লার করে। মানুষ কি করে যে আপনার দুইটা ক্লিপ নিয়ে একটাকেই ডুপ্লিকেট করে, দুইটা ক্লিপ নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর ওপরটা ব্লার করে দেয়। তো এটা এজ ডিটেকশনে অনেক সমস্যা করে, আপনার মাথার চুল টুল নাই করে দেয়। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম, না এটা না, একটু উপর নিতে পারে। তো এই যে ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু সিম্পলি আগেরটার মতো একটু অ্যাডজাস্ট করে নিব, কালারটা একটু সুন্দর করে নিব। তো গাইস আমাদের কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে গেছে, এখন কালারটা আগের তুলনায় অনেকটা সুন্দর লাগতেছে। তো এখন কিন্তু আমরা ব্লারের প্রসেসটা করব। তো তার জন্য আমাদের প্রথম ক্লিপটার উপর ক্লিক করে আমাদের একটু ডান্স স্পেশাল অপশনের মধ্যে গিয়ে ডুপ্লিকেট করে নিব, দুইটা ক্লিপ বানিয়ে নিব সেম। তো এখন এই ক্লিপটাকে আমরা দ্বিতীয়টাকে ওভারলি করে দিব যাতে নিচে চলে যায়। তারপর আমরা প্রথম ক্লিপটার নিচে দ্বিতীয়টাকে এনে রেখে দিব। গাইস এখন কিন্তু আমাদের দ্বিতীয় ক্লিপটার রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে হবে, আমাদের হিউম্যান সাবজেক্টটাকে ব্লার করে রিমুভ করে দিতে হবে। গাইস এখানে অটো রিমুভালের মধ্যে এসে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিতে হবে। তো এটা হতে হতে আমরা কিন্তু আমাদের প্রথম ক্লিপটাকে এখন ব্লার করে দিব। তো তার জন্য প্রথম ক্লিকের উপর ক্লিক করে ইফেক্টের মধ্যে চলে গিয়ে ভিডিও ইফেক্টের মধ্যে যাব। তো তারপর এখানে সার্চ করব ব্লার, দেখতে হচ্ছে এখানে ব্লার লিখে সার্চ করলাম, কিন্তু অনেকগুলো ব্লারের অপশন চলে আসছে। তো আমরা প্রথমেরটাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ কত বেশি পরিমাণে ব্লার হয়ে গেছে। আর গাইস হাতের পাশে দেখতে পাচ্ছ এটি কি রকম দেখাচ্ছে। তো এখানে আরে অ্যাডজাস্ট হচ্ছে না, তো অ্যাডজাস্টের বাটন তো ডিসেবল হয়ে আছে। আমরা এটা কেটে দিয়ে অন্য একটা ব্লার দেখি, এটা তো অ্যাডজাস্ট করা যাচ্ছে না, কমান যাচ্ছে না। তো এটার ব্লারের ইয়াটা, তো আমরা কিন্তু এখানে অন্য একটা ব্লার সিলেক্ট করতেছি। দেখুন দেওয়া যায়, ও এটা করা যাবে। মাই গড, একবার জিরো করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গাইস কি পরিমাণে ব্লার হয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার হাতের পাশে দেখতে পাচ্ছেন পিছনে যে একটা মানুষ হেঁটে আসছে ওইটাকেও ধরে রাখছে, মানে এটা এজ ডিটেকশনে কত সমস্যা করতেছে দেখতে পাচ্ছেন। ভিডিও তো আর এক্সপোর্ট করা লাগবে না গাইস, এমনিতে দেখতে পাচ্ছেন কত বাজে অবস্থা। তুমি আরো কয়েকটা অন্য ব্লার দিয়ে ট্রাই করি সুন্দর হয় কিনা। না গাইস হবে না। তাই গাইস আপনাদের কারো ক্যাপকাট দিয়ে ব্লার করা লাগবে না, আপনারা সবাই এই অ্যাপটা ইউজ করেন। তো এই অ্যাপটার নাম হচ্ছে প্রিটি অ্যাপ, এটা হচ্ছে প্লে স্টোর আর অ্যাপ স্টোরে কিন্তু পেয়ে যাবেন আপনারা, যেখানে সার্চ করবেন। তো এই অ্যাপটা দিয়ে আপনারা সবসময় ব্লার করবেন। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই, আর পরবর্তীতে ভিডিও কি নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। গাইস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, পরবর্তীতে আরও এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।